ফাইনালি আমার মেয়ের এক্সাম আজকে শেষ হবে। আই এম সো রিলিভড, সো হ্যাপি। আজকে অনেক মজা করবো, ঘুরবো, সারাদিন ফ্রি টাইম কাটাবো। তাই আমি এই ড্রেসটা পরবো, আবায়াটা ফ্রম জাইকা ওয়্যার। সো এটা ঝটপট করে পরে আসছি। দিস ইজ হাউ ইট লুকস। আজকে আমি আমার সিন্ডারেলা ব্যাগটা নিয়েছি, কারণ আজকে আমার একটা রিলিফ ডে। আমার হাতে সময় নেই, কারণ আমি অলরেডি লেট। সো ঝটপটে যে ফিট চেকটা দিচ্ছি। আমার কাছে আবায়ার স্লিভসের ওয়ার্কটা খুবই ভালো লাগে। সো এখন আমি বের হচ্ছি। পড়াশোনার প্রেশারটা আমার মাথা থেকে চলে গেছে। আমার যে কি ভালো লাগতেছে। আমার মেয়েও অনেক খুশি, সে আজকে সারাদিন মানে ওরও ভালো লাগে না ভাই এত এক্সাম টেক্সাম। সো একটু খেলাধুলা করলো স্কুলে। তারপরে আমরা হচ্ছে গুলশান বনানীর দিকে একটু গেলাম। ভাবছি যে শেফস টেবিলে যাব, হয়তো ওখানে ডিনার মানে লাঞ্চ করবো না, ডিনার অ্যান্ড কিছু টয়েস দেখবো এটসেট্রা। সো ফার্স্টে আমি শেফস টেবিলে গিয়ে মিনিসোতে ঢুকলাম, কারণ যে কোনো হ্যাপি ডেতে মিনিসো আমার যাওয়া চাই। মিনিসো থেকে আমার তেমন কিছু নেওয়ার নাই, তারপরে আমার মিনিসোতে ঢুকতেই ভালো লাগে। সো আই ওয়েন্ট টু মিনিসো। আমার মেয়ে তেমন কোনো টয়েস পায়নি, সো আমরা ইউনিমার্টে যাচ্ছি। ইউনিমার্টসের খেলনার সেকশনটা একটু দেখলাম, সেখানেও তার কিছু ভালো লাগছে না, কারণ মোটামুটি অনেক কিছুই তার আছে। 1,000 টাকা বাঁচানোর জন্য আমি বাথ অ্যান্ড বডি ওয়ার্কের যে শিমারি মিস্টগুলো আছে ওইটা না নিয়ে মিনিসোর এই মিস্টটা নিয়েছি। সো এটা একটু ট্রাই করে দেখবো এখন যে কেমন। আমার অনেকদিন ধরে একটা শিমারি মিস্ট নেওয়ার ইচ্ছা। আমার মেয়েটাকে বললাম ক্যামেরাটা ধরো, আমি একটু ভিডিও করি। আল্লাহ জানে কি ধরছে ক্যামেরাটা। সো আমি এই যে স্প্রে করলাম, এটার স্মেলটা খুবই নাইস, ভালো লেগেছে আমার। বাট শিমারটা তেমন মানে ইন্টেন্স না। আমি জানি না ক্যামেরাতে অনেক কম বোঝা যাচ্ছে, বাট বাইরে একটু বেটার ছিল। তাও আমার কাছে মনে হচ্ছে স্যাটিসফ্যাক্টরি না। আমি জানি না বাথ অ্যান্ড বডি ওয়ার্কেরটা কেমন হয়, কেউ ইউজ করে থাকলে আমাকে বলবেন। যে হাত দিয়ে বডি মিস্টটা একটু মেখেছি ওই হাতে আরো বেশি গ্লিটারি হয়ে গেছে, বুঝলাম না কেন। এরপর আমরা বসুন্ধরার দিকেই গেলাম, কারণ বসুন্ধরাই এখন আমার কাছে ভালো লাগে। এখানে যে বিসমিল্লা টাওয়ার না কি জানি একটা দিয়েছে, এখানে অনেক কিছু আছে, খাওয়া দাওয়া, শপিং এটসেট্রা। সো আমরা ওয়াফল নাটে গেলাম, কারণ আমার মেয়ের খুব ক্ষুধা লেগেছিল। শি ওয়ান্টেড টু হ্যাভ সাম ওয়াফলস। সো ওয়াফল টাফল খেয়ে আমরা গেলাম হচ্ছে গিয়ে ক্লজেট ক্লাউডে। মানে এখানে হচ্ছে এক ঢিলে দুই পাখি মারার মতো অবস্থা। ক্লজেট ক্লাউডে যেহেতু মাইনিমো আছে, ও কিছু টয়েস দেখবে, আমিও কাপড় চোপড় দেখবো, দুজনেরই ভালো লাগবে। সো সে কিছু খেলনা টেলনা দেখলো, কিন্তু এখন আমাকে সে কাপড় দেখতে দিবে না, বলে এটা নাকি তারই ডে, সেই মজা করবে, আমি মজা করতে পারবো না। বলেন এটা একটা কথা? আমি যে এতগুলো দিন কষ্ট করলাম, আমি একটা কাপড় কিনবো না? সো আমাকে কাপড় দেখতেই দিচ্ছে না। যাই হোক, তারপরে আমি কিছু টুকটাক দেখে টেখে একটা ড্রেস নিয়েছি। অ্যান্ড আবার আমি একটু ফিট চেক দিলাম, কারণ খুব ভালো লাগছিল এখানে আয়নাতে আমাকে দেখতে নিজেকে। সুন্দর, এই ড্রেসটা খুবই সুন্দর। সো মাইনিমো থেকে আমায় কিছু খেলনা কিনলো, অ্যান্ড দেন আমি একটা ড্রেস কিনলাম ক্লজেট ক্লাউড থেকে। তারপর আমরা বের হয়ে গেলাম। কি যে ভালো লাগে, হাত ভর্তি ব্যাগ থাকলে মনটায় অনেক শান্তি লাগে। আমি তখনও লাঞ্চ করিনি, সো আমি ভাবলাম যে এই যে ওকনটা যে আছে এখানে গিয়ে একটু লাঞ্চ করি। এখানে ভিতরে এনভায়রনমেন্টটা খুবই সুন্দর। আই থিঙ্ক স্পেশালি দিনের বেলা বা যে বিকাল টাইমে জায়গাটা আরও বেশি ভালো লাগে, কারণ সাইডে যে গাছপালা, ওপেন স্পেসটা দেখা যায়, খুব সুন্দর লাগে। ভিতরে ইন্টেরিয়রটাও খুব ছিমছাম অ্যান্ড খুব সুদিং। সো আই রিয়েলি লাভড ইট। আমার মনে হয় যে এখানে বসে খাওয়া দাওয়া করতে খুব ভালো লাগবে। এখানে একটা সুন্দর পিকচার নেওয়ার জায়গা ছিল, বাট আমার পিকচার কে নিবে আমি ভাবতেছিলাম, কে এখানে সুন্দর একটা ছবি তুলে দিবে। দে সার্ভ মি আ জিঞ্জার টি। জিঞ্জার টিটা খুব ভালো ছিল। দেন আই অর্ডার এরকম একটা ড্রাগন ফ্রুট মোহিটো, যেটা আমার অর্ডার করা উচিত হয়নি, কারণ এটা খুবই সাওয়ার ছিল। আই ডিডন্ট লাইক ইট। অন্য কিছু নিলে ভালো হতো। আমার মেয়ে আমার সাথে ঝগড়া করে বসে আছে যে কেন আমি হ্যাপি টাইম স্পেন্ড করতেছি। বেসিক্যালি সে বাসায় যাবে খেলনাগুলো খোলার জন্য। দুজনেরই মুড টুড খারাপ হয়ে গেছে। এখানে বলেন কেমন লাগে? একটা ভালো দিনে যদি এরকম ঝগড়াঝাটি হয়, এরকম মুড খারাপ হয়, এগুলো ভাল লাগে? তারপরে আমার লাঞ্চটা আসলো। আমি এখানে টমিয়াম রাইসটা অর্ডার করেছিলাম। ওরা বলেছিল যে অনেক স্পাইসি হবে। আমি তারপরে একটু টেস্ট করার জন্য নিলাম, বাট এটা একদমই স্পাইসি ছিল না। বাট দ্য টেস্ট ওয়াজ রিয়েলি গুড। মানে সব কিছু, এই যে মাশরুম, এগ, চিকেন, সব কিছু মিলে ভালো লাগছিল। আই রিয়েলি এনজয়েড দ্য ভিউ অ্যান্ড এভরিথিং। এখানে অনেকক্ষণ বসে থাকতে, স্পেশালি এই বিকাল টাইমটাই খুব ভালো লাগে। তারপরে আমরা এই তো আমাদের বাসার দিকে যাচ্ছি আমাদের ব্যাগ ট্যাগ নিয়ে। সো ইয়া, ইট ওয়াজ আ রিয়েলি গুড ডে। আই এম রিয়েলি রিলিভড। এখন আস্তে আস্তে আমার কাজ শুরু করবো। সো ইয়া, দোয়া করবেন আপনারা। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং এভরিওয়ান। বাই বাই, টেক কেয়ার।